قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد আমার আল্লাহ কোরআন শরীফে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ও বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি পবিত্র রমজান মাসে আমি তোমাদের কাছে কোরআন নাজিল করলাম। এবার আমি আপনার কাছে বলছি আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাসে, নবীকে আল্লাহ দুনিয়াতে নাজিল করেছে সেটাই হলো রবিউল আউয়াল মাসে। এবার বলেন যদি আল্লাহর পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যদি হয়ে থাকে রমজান মাসকে বেশি ভূমিকা দেবে তাহলে কোরআনের মর্যাদা বাড়বে। আর আপনি যদি রবিউল আউয়ালের মাসকে যদি ভালোবাসেন নবী পাকের মর্যাদা বাড়বে। এবার বলেন আপনি কোন মাসকে মর্যাদা দেবেন? চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি। এবার আপনার কাছে আর একটা কথা বলা যাক, রমজান মাসের যদি মর্যাদা দাও কোরআনের মর্যাদা বেড়ে যাবে। নবী বলেছেন মর্যাদা ওয়ালা মাস অবশ্যই ভালো। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলো তুমি দুনিয়াতে আসার আগে এর আগে কোথায় ছিলে? একটা বার জবাব দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। তাহলে আল্লাহর কোরআন যদি দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে লাওহে মাহফুজে যদি আমার আল্লাহ কোরআনটা সংরক্ষিত রাখে, এবার আমি আপনাকে বলছি লাওহে মাহফুজে সৃষ্টির পূর্বে আমার আপনার নবী সৃষ্টি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ফের বলছি কোরআন আগে এসেছে না নবী আগে? নবী আগে এসেছে, তারপরে নবীর পিছনে কোরআন দিয়েছে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। কোরআন যদি লাওহে মাহফুজে সংরক্ষিত থাকে, আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি তুমি পৃথিবীতে এসেছিলে কোন মাসে এসেছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন শরীফ অন্য কোনো মাসে আসি নয়, আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছিলাম। জোরে বলেন। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা যাক, কোরআন তুমি বলো তোমরা যখন নাজিল হয়েছিলে কতটা এসে তোমরা দুনিয়াতে হাজির হয়েছিলে? কোরআন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এমন করে কোরআনের 5টা আয়াত সর্বপ্রথম নবীর প্রতি নাজিল হওয়া শুরু করলেন। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করা হোক, আমরা তো রাতের বেলা অজনসিয়াত জালসা করি, দিনের বেলা ইবাদত করি, রাতের বেলা ইবাদত করি, ভোরের বেলা সন্ধ্যাবেলা ইবাদত করি। ও আল্লাহর কোরআন পৃথিবীতে যখন তুমি নাজিল হয়েছিলে ওই সময় ভোর ছিল না, সকাল ছিল না, রাত ছিল? একটা বার জবাব দিয়ে দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহর কোরআন দিনের বেলা পৃথিবীতে নাজিল হইনি, আমি তো রাতের বেলা কদরে রাত্রে দুনিয়াতে নাজিল হলাম। আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন তুমি রাতের বেলা নাজিল হয়েছ, ভালো কথা। এবার আপনার কাছে একটা প্রশ্ন, আমাদের কেউ যদি অত্যাচার করে, আমাদের বাপ ভাই আমাদের পরিবার আমাকে হেফাজত করবে, কিন্তু আপনার কোরআন এই কোরআন যদি কেউ পুড়িয়ে দেয়, কেউ যদি জ্বালিয়ে দেয়, কেউ যদি ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়, আপনি তো পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাবে, কোরআন তো আর পাওয়া যাবে না, আপনি তো মুছে যাবেন। কে আপনাকে হেফাজত করবে? আল্লাহর কোরআন পরে জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর আল্লাহ আমাকে বাঁচানোর দায়িত্ব তিনি নিজেই কুদরতি হাতে নিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে আমার আল্লাহ আশরাতুন হাসানা 10টা করে নেকি দান করে। আল্লাহ নবী পরে বললেন কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষা দিয়ে যদি কবরে চলে যায়, এক কথায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা শিক্ষা প্রদান করেছেন, যারা কোরআন পড়বে প্রতিটা অক্ষরে 10টা করে নেকি তিনি পাবে।
জানার কাছ থেকে কোরআন শিখেছে, তিনি কবরে যাবার পর সাদকা জারিয়া তিনিও 10টা করে সওয়াব পেয়ে যাবে। এটাই হলো আমার আল্লাহর একটা বড় রহমতের নিশানা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাই কি বলছো? মাশাআল্লাহ। ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন সম্পর্কে আমি বলছিলাম, তাই আমি বলছি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এবার বলেন, কোরআন পৃথিবীতে এসেছে, আমরা কোরআন তেলাওয়াত করি। অনেকে বলে কোরআন খতম করা যাবে না, যাবে না। হাফেজ সাহেবরা প্রতি জুম্মার দিন একটা করে 2টো করে খতম নিয়ে সবরেসানি করে। সাবে বেরাতের সময় 10টা 20টা খতম নিয়ে সবরেসানি করে। কেউ যদি ফতোয়া দেয় কোরআন খতম নবীর জামানায় ছিল না, নবীর জামানায় কোরআন খতম ছিল না, তোমরা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার মতো যে খতম করো, খতম করো, এই খতম করা শরিয়াতে এটা জায়েজ হবে না। তাহলে যারা কোরআন খতম করে দোয়া খায়ের করে না, তাদের একটা যুক্তি আছে, আমরা কোরআন খতম করে ফারাফায়া দাইহি হাত তুলে মোনাজাত করি, নিশ্চয়ই আমাদেরও কোরআন হাদিসের প্রমাণ আছে। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, আর জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে দোনো আরজুলাকুম 2টো পা, পায়ের 2টো হাঁটু নবীর সঙ্গে জুড়ে দিলেন। কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, কি খবর? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন শুকরান, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। ও আল্লাহ নবী, আপনি কোরআন তেলাওয়াত করা শিখেছেন, টোটাল কোরআন মুখস্থ করেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতগুলো কোরআন তেলাওয়াত আপনি করেন। যদি আপনার কোথাও যদি একটু ছেড়ে যায়, কোথাও যদি বাদ হয়ে যায়, আমি পুরোনায় আপনাকে ধরিয়ে দেবো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। আল্লাহ নবী পড়তে 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 সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন খতম করে ফেললেন। জিবরিল আমিন আলাইহিস সালাম উনি চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী আইদিয়াকুম হাতটা ধরে বললেন, জিবরিল ভাই, আমার আল্লাহ পুরো কোরআনটা পড়তে বলেছেন, শুনেছেন, চলে যাচ্ছেন, চলবে না, চলবে না। আল্লাহ পড়তে বলেছিলেন, আমি পড়েছিলাম, আপনি চলে যাবেন, চলবে না। আমার নিজের দায়িত্ব, নিজের ইচ্ছায় আমি আর একবার কোরআন খতম করব, আপনাকে এখানে বসে বসে শুনতে হবে। দয়ান নবী আমার ওখানে বসে বসে আর একটা কোরআন খতম করলেন। জিবরিল আমিন বসে বসে টোটাল 2 খতম কোরআন তেলাওয়াত শুনলেন। জোরে বলেন। তাহলে নবী 1 পারা থেকে নিয়ে 30 পারা শেষ পর্যন্ত কবার পড়েছেন এক জায়গায় বসে? 2 বার। শেষ করা হয়, শেষটা বাংলা বলি, আর আরবিতে উর্দুতে আমরা খতম বলি। খতম মানে শেষ, আর বাংলাতে বলা হয় শেষ, একেবারে শেষ। তাহলে আমরা বলি খতম, খতমের ব্যাখ্যা হলো প্রথম থেকে একেবারে যতদূর আছে সেই পর্যন্ত পড়ার নাম হলো শেষ করা কিংবা খতম করা। তাহলে কবার করেছেন? 2 বার। চলেন 3য় নাম্বার। জিবরিল আমিন আলাইহিস সালাম যখন 2 বার শুনে আবার চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী আমার জিবরাইলের আইদিয়াকুম হাতটা ধরে বললেন, ও জিবরিল রে, চলে গেলে হবে না, আবার বসে পড়েন। আল্লাহ নবীর সামনে জিবরাইলকে 3য়বার মতো বসালো। আমি যে 2টো কোরআন খতম করলাম, আপনি শুনেছেন, চলে যাবেন, চলবে না। আমি ফারাফায়া দাইহি হাত তুলে দোয়া করব, একটা খতম আমার পরিবারের জন্য আমি অক্ফ করে দেব, একটু সবরেসানি করে দেবো, সওয়াব পৌঁছে দেবো। আর একটা খতমের সওয়াব আর দুনিয়াতে যত উম্মাত এসেছিল, আরও যারা আসবে, এরপরে যারা প্রজন্মিত আসবে, প্রত্যেকের নামে আমি রসুল কোরআনের সওয়াবটা বকশে দেবো, পৌঁছে দেবো। আমি তাদের রুহে মাগফিরাতে কল্যাণে দোয়া করে দেবো। তাহলে আল্লাহ পড়তে বলেছেন 1 বার, নবী পড়েছেন 2 বার,
জিবরাইল চলে যাচ্ছিলেন, আমার দয়ার নবী তার হাতটা ধরে ওখানে বসিয়ে দুটো হাত তুলে মোনাজাত করে জীবিত মৃত যারা এসেছেন, যারা আবার পূর্বে জন্ম হয়ে আসবে, প্রত্যেকের রুহে মাগফিরাতে আমার দয়ার নবী সওয়াব পৌঁছে দিয়েছিলেন, বকশে দিয়েছিলেন। তাহলে শাবে বেরাতে আমাদের বাড়িতে বাড়িতে কোরআন খতম করার পর ইমাম সাহেব হুজুর একটু হাত তুলে মোনাজাত করে যারা জীবিত যারা মৃত চলে গেছে তাদের কল্যাণে সওয়াব পৌঁছে দেয়, কল্যাণে মাগফিরাতে দোয়া করা হয়। তাহলে নবী করেছিলেন, আমরাও করছি। তাহলে রসুল বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, আমি নবী মোহাম্মদ তোমাদের শিক্ষক। তাহলে নবী যখন করেছেন আমরাও যখন করি, নবীর করার সঙ্গে আমাদের কাজের মিল আছে না নাই? একটা পরিষ্কার হলো তো, এবার একদম পরিষ্কার হয়ে গেল, কোনো জড়তা কিছু নাই। চলেন এবার দ্বিতীয় সমস্যা, আমাদের ইমাম সাহেবরা যখন একটু মোনাজাত করে, মোনাজাত করার সময় একটু আরবিতে মোনাজাত করলো, তারপরে বলেন আল্লাহ এই বাড়িওয়ালার আব্বা জান মারা গেছে, তার রুহে দাও। আবার ইমাম সাহেব বলে আল্লাহ আমাদের প্রাপ্ত সেক্রেটারি মারা গেছে, তার রুহু পাকে সওয়াবটা পৌঁছে দাও। দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে ভালোবাসতেন, প্রত্যেকের নাম ধরে ধরে আমাদের আলেম ওলামা ইমাম সাহেবরা তারা সওয়াব পৌঁছে দেয় না দেয় না? এইটা একটু সরিয়ে দেন, ভাইরা দেখতে পাচ্ছেন, দাও একটু সরিয়ে দাও। এবার ক্লিয়ার হলো না? একটু কমেন্ট করতে হয় তো, আমি কত খেয়াল করব বলেন। আল্লাহ, চলেন আমি আপনাকে বলছি, তাহলে আমাদের ইমাম সাহেব হুজুর আলেম ওলামা বাপ মা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা প্রত্যেকের নাম ধরে ধরে সওয়াব পৌঁছায় না পৌঁছায় না? প্রত্যেকের নাম ধরে ধরে ক্ষমার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করে না করে না? চলেন এটা আমরা করি, এটা কোরআন হাদিস সুন্নাতে আছে কিনা দেখব। যদি না থাকে আমরা যা করেছি ভুল করেছি, আর যদি থাকে যা করেছি বেশ করেছি, ঠিক না বে ঠিক? চলেন, একটা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো বালহমিও সল্লো না, তোমরা নামাজ পড়বে, যদি নামাজে আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি নামাজটা আদায় করার চেষ্টা করবেন। নবী আমার পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে তোমরা তাড়াতাড়ি বিবাহের জন্য ব্যবস্থায় নেমে যাবে। তৃতীয় নাম্বার নবী আমার বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে তড়ি ঘড়ি তাড়াতাড়ি জলদি জলদি তোমরা জানাজা দাফন কাফনের ব্যবস্থা করবে। তাহলে নামাজটা আমি এক্ষুনি ছেড়ে দিলাম, বিবাহটা ছেড়ে দিলাম, তিনটের ভিতরে তৃতীয় নাম্বারটা নেই মৃত ব্যক্তির, আমরা সওয়াব পৌঁছাই নাম ধরে ধরে, এটা যাবে না যাবে না? এবার চলেন আগিয়ে যাই। আল্লাহ নবী জানাজা মাইয়েতের নামাজ পড়াচ্ছিলেন, ইলা শামাতি উদুনাইহি, আমরা যেমন কানের লতিতে হাত ঠেকায় কিংবা কাছাকাছি নিয়ে যাই, তাহারিমা বাঁধলেন। আল্লাহ নবী সানা পড়লেন, দোয়া পড়লেন, দরুদ পড়লেন। একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। ফের বলছি আমার বিষয়টা ছিল কি, আমাদের ইমাম সাহেবরা বাপ মা দাদা দাদি নানা নানি তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই করে, তাদের রুহু পাকে সওয়াব পৌঁছে দেয়। এটা আমরা করি, ঠিক করছি না ভুল করছি? দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করব কাকে? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে বিরাজমান। আপনি দোয়া করবেন আল্লাহুম্মা গফিরলি, আপনি দোয়া করবেন ক্ষমা চাইবেন আমি ক্ষমা করে দেবো, এটা তো হতে পারে না।
ইয়ার আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে আমি কেমন করে ক্ষমা চাইব? আমার আল্লাহ আমার হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, ইসমু তুমি নাম বলো। কাকে আমি নাম বলবো? তোমায় যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো তাদের নাম ধরে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের ইমাম সাহেবরা দোয়া করে, নাম ধরে ধরে দোয়া করে। যাদেরকে আমরা ভালোবাসি, যারা আমাদের ভালোবেসে কবরে চলে গেছে, আমরা দুই রকম ব্যক্তির নাম ধরে দোয়া চাই। আল্লাহ নবী আবার নাম ধরা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আপনি নাম বলেন। নবী আবার নাম বলা শুরু করলেন, হাইয়েনা, আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে ঈমান নিয়ে, আল্লাহ এরা ক্ষমা চাইলে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, অমাইয়েতেনা, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা জানাজার মাঠে শরীক হয়েছে, হাজির হয়েছে, কিংবা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অগয়বিনা, আমরা দুনিয়াতে জন্ম হয়েছি, আমার জন্ম হয়েছে দেখা যায় 38-40 বছর, আমার দাদু ভাই আপনার 65 বছর। অগয়বিনা, আপনার জন্মের আগে চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, মায়েদের গর্ভে সন্তান এসে হঠাৎ করে মারা যায়, 8 দিন 10 দিন 20 দিন 1-2 মাসের বাচ্চা। অসাগিরিনা, ছোট ছোট বাচ্চার মা বাপকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বৃদ্ধা ব্যক্তি, দাড়ি সাদা হয়ে গেছে, বয়স প্রাপ্ত, এদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অজাকারিনা ও অনসানা, আমাদের মা চাচি আম্মা খালা ফুফু দাদি নানি যারা আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, পৃথিবীতে যারা ইসলাম ধর্ম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। ওমান তোয়াফাইতাহু, যারা মারা গেছে, শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। তাহলে আপনাদের আমাদের ইমাম সাহেবরা কখনো হাত তুলে বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, আমার মাকে, আমার দাদাকে, আমার দাদিকে, আমার চাচাকে, আমার ছেলেকে, আমার বোনকে নাম ধরে ধরে ক্ষমা চায়। আল্লাহ খোদ আমার নবীকে নাম ধরে ক্ষমা চাইতে বলেছে। আমরাও মোনাজাতে বাপ মা যাদেরকে ভালোবাসি, যারা আমাদের ভালোবাসে, প্রত্যেকের নাম ধরে ক্ষমা চেয়েছি। তাহলে আমাদের ক্ষমা চাওয়া দেওয়া চাওয়া নবীর ক্ষমা দেওয়া চাওয়ার সঙ্গে মিল আছে আছে আছে। তাই একটাই কথা বারবার বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার বুঝতে পেরেছেন তো? এবার আমি হয়তো বলতে পারতাম না এটা হাদিসে আছে, আপনি এইভাবে করবেন ওইভাবে করবেন। ভাই এগুলো হচ্ছে দরজার আড়ালে শালা আর বোনায় গল্প করা কাজ, বুঝলেন দাদু ভাই? তাহলে পরিষ্কার হয়ে গেল নাম ধরে ধরে দোয়া করা। ফের বলছি, মৃত মানুষ শুনতে পায় না পায় না, মৃত মানুষ শুনতে পায় না পায় না, শুনতে পায়। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছিলেন, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহাল, আরও যখন সাহেবারা অত্যাচারিত হয়েছিল, কিছু কাফের বেঈমান মারা গেছে, আমার নবী তাদের শুনিয়ে শুনিয়ে বলছে আল্লাহর ওয়াদা কবুল হয়েছে। তোমরা যে বলেছিলে আমাদের জয় হবে, বলো জয় আজকের কার, তোমাদের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমার নবী শুনিয়ে শুনিয়ে বলছে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে বলছেন এরা কি শুনতে পাচ্ছে? আমার নবী বলছেন তোমরা জানা শুনতে পাচ্ছ তার চাইতে ভালো এনারা শুনতে পাচ্ছে। তাহলে কাফের বেদিনরা যদি শুনতে পায়, তাহলে ইমানদারেরা শুনতে পাওয়া তো আরো সম্ভব। বলো সুবহানাল্লাহ। ওই জন্য তো কবরবাসীর কাছে
দাঁড়াবেন তখন সালাম দিতেন হয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। এই লাইনটা গেলে আবার অন্য লাইনে চলে যাবে। বিষয়টা ছিল কি, কোরআন সম্পর্কে কটা তথ্য বলেছি, তারপরে বলেছি মৃত ব্যক্তির জন্য সবরেসানে দোয়া খায়ের করা। চলেন এবার তৃতীয় নাম্বার বলি বাবু, তৃতীয় নাম্বার বলা যাক। তাহলে এরকম এরকম করে 10টা 20টা 15টা অজানা জিনিসটা আমরা পরিষ্কারভাবে জেনে যাব, তাই না? চলেন এগিয়ে যাই। আবুল মাসাজিদ, হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন কেউ যদি ভালো হালাত নিয়ে যায় কবরে আল্লাহ তাকে ভালো হালাতে রাখবেন। কেউ যদি খারাপই হয়ে যায় আল্লাহ তার কবরে খারাপই হালাত রেখে দেবেন। কিন্তু বিচার হবে কিয়ামতের হাসরের ময়দানে। কথাটা ক্লিয়ার? তাহলে কেউ যদি বলে যে কবরে বিচার হবে, কবরে হিসাব হবে, না, কবরে হবে কেউ বলেছে 5টা, কেউ বলেছে রুবা 4টে, কেউ বলেছে 3টে। ওটা কবরে সওয়াল জবাব। তাহলে ভালো হয়ে যদি যাও ওই ফাইনাল পরীক্ষা নয়, টেস্ট পরীক্ষায় নাম্বার দেখে বোঝা যাবে যে ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবে কিনা। চলেন, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল হাসরের ময়দানে আমাদের হিসাব হবে। এবার বলেন হিসাব করবেন কে, বিচার করবেন কে? বিচার কে করবে? আল্লাহ। বিচার করবেন আল্লাহ। পৃথিবীর যত নবী ইন্তেকাল করেছেন ও যত উম্মত মারা গেছেন তাদের বিচার করবে, হিসাব করবে ফারেস্তা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মারা যাবে তাদের বিচার করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ যদি বিচারটা ঠিক করে ভুল করে পৃথিবীর ফারেস্তা যেন আমার আল্লাহর বিচার হিসাবে জায়গায় নাক গলাতে না পারে। এটা আল্লাহ আমাদের প্রতি খাস একটা দয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতি খাস দোয়া। চলেন আগিয়ে যাই। নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ বললেন, নবী মুসা তোমার উম্মতেরা গরুর গোশত খেতে পারবে, তবে গরুর গোশত খেতে গেলে যে গরুর চর্বি আছে ওটাই আমি আল্লাহ হারাম করলাম। নবী মুসাকে পরের একটা ফতোয়া দেওয়া হয়েছে, তোমার উম্মত মেলামেশা করবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য 7 বার গোসল করলে পবিত্র হবে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরেই বললেন তোমার উম্মত ইবাদত করবে, নির্দিষ্ট ইবাদতের জায়গায় এসে ইবাদত করতে হবে। এবার আল্লাহ আমাদের নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুনিয়াতে যখন পাঠিয়েছি ফিল আরদা তামাম জমিনটা ইবাদত করার জন্য মসজিদ বানিয়ে দিয়েছি, যেখানে পারবে তোমার উম্মতেরা সেজদা দিলে আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পরে আল্লাহ আমার নবীকে বললেন তোমার উম্মতেরা গরু খাবে, গরুর গোশত খাবে, গরুর চর্বিও খাবে, আমি আল্লাহ হালাল করে দিলাম। পরেই আল্লাহ আমার নবীকে বললেন তোমার উম্মতেরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, টোটাল রাতের মিলিয়ে একবার যদি পাক পবিত্র হয় আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা করব, 7 বার গোসল করতে হবে না। তাহলে অন্য নবীদের প্রতি প্রশ্নগুলো ভাইটিয়াল, আমার নবীর উম্মতের প্রশ্ন অনেকটা সহজ আর আসান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ছোট বাবু ফোন রেখে দাও, জ্বালাচ্ছিস তো সারাদিন ধরে, রেখে দাও বাবা। চলেন, আমার কথা ভাষা বুঝতে পারছেন বাবু? পরিষ্কার পরিচ্ছন্নতা। কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন হয়, বলতে যদি নাও পারি জিজ্ঞাসা করবেন, জানলে বলবো, না জানলে স্বীকার করবে এটা জানা নেই। তা বলে কালকের চায়ের দোকানে বসে আপনি সমালোচনা করবেন না। আপনার 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত আপনার নিজের ছিঁড়ে যাবে। চলেন, পৃথিবীতে আগে নামাজ এসেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে? আগে নবী এসেছে না কোরআন এসেছে? নবী এসেছে। আগে নামাজ এসেছে না নবী এসেছে?
নবী এসেছে পৃথিবীতে। তালি আল্লাহ যা কিছু দিয়েছে সবার পূর্বে সবার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা বলেন, রহমত চাইব কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার আদি পিতা বাপের নাম কি? নবী আদম, মা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহর কাছে রহমত চেয়েছিল কত বছর ধরে? 360, কেউ বলেছেন 350 বছর ধরে। আল্লাহ কি রহমত দিয়েছিল? তাহলে রহমত চাইতে গেলে আল্লাহর কাছে চাইবে। নবী আদম রসুল বলেছেন কুল্লু নবীগিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। তানারা যদি আল্লাহর কাছে রহমত চেয়েছিল, আল্লাহ যদি রহমত না দেয়, এবার আপনি বলেন নবী হয়ে আল্লাহর কাছে চেয়েছে 350 বছর, আমরা তো 60 বছর বাঁচবো না হয়তো। তাহলে আল্লাহ তানা যদি রহমত না দেয় আমাদের কি করে দেবে? এখানে প্রমাণ হয়ে গেল রহমত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ রহমতের মালিক। কিন্তু কোরআনে ঘোষিত অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত ওয়ালা হলো আমার আপনার নবী। তাহলে রহমতকে আল্লাহর কাছে রহমত চেয়েছেন রহমতের মালিক, রহমত ওয়ালা নবীকে যদি আপনি না নেন, আল্লাহ রহমতের মালিক হওয়া সত্ত্বেও রহমত দেবে না। তাই নবী আদম আলাইহিস সালাম আমার নবীর দিকে একটু মুখটা উল্টো ঘোরালেন, আমার আল্লাহর কাছে শত শত বছর ধরে চাইলেন, আমার আল্লাহ রহমত দিয়ে ক্ষমা করলেন না। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে কেঁদেছেন, আমার আল্লাহ আমার হাবিবের বরকতে তার 350 বছর কান্নাকাটিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হয়তো অনেকে সুবহানাল্লাহ বলছেন, অনেকে বলেন না। হাদিসটা মেশকাতে এসেছে, ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যার বাড়ি হলো কাবুল কান্দাহারে, যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গায় একবার সুবহানাল্লাহ বললে টোটাল ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন। জোরে বলেন। আর একটা সুবহানাল্লাহ বাড়বে। আর একটা হাদিস মেশকাতে এসেছে, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে একটা গাছ বসানো হবে, ওই গাছের পাতা হবে সোনার, ডাল হবে সোনার, গুঁড়ি হবে সোনা, এবং ওই গাছটা এত পরিমাণ ঝাঁকড়া হবে 1000 বছর ধরে ছায়া থেকে অতিক্রম করে ছুটলে ঘোড়ার পিঠরে 1000 বছর সময় যাবে একটা গাছের ছায়া অতিক্রম করতে। তবে একবার সুবহানাল্লাহ বিনিময় এত বড় গাছ আল্লাহ জান্নাতে হাজির করে দেবেন।